আসসালামু আলাইকুম। আজ আমরা সহিহ বুখারীর ১৯ নম্বর হাদিসটি নিয়ে একটু রিসার্চ আলোচনা করতে চাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন। এই হাদিসটাতে একটা বেশ কি বলে ইন্টারেস্টিং ভবিষ্যৎবাণী আছে। এমন একটা সময়ের কথা বলা হয়েছে যখন একজন মুসলিমের হয়তো তার দিন মানে বিশ্বাসটা বাঁচানোর জন্য নির্জন জায়গায় চলে যাওয়াটাই সবচেয়ে ভালো উপায় হবে। ঠিক। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো এই হাদিসের ব্যাখ্যা আর আজকের দিনের প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলে। তো আমরা এর ভেতরের অর্থ আর শিক্ষাগুলো বোঝার চেষ্টা করব আজ। অবশ্যই। হাদিসটা আসলেই খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু একটা ফিউচার প্রেডিকশন না, বরং কঠিন সময়ে ফিতনার সময়ে ঈমান বাঁচানোর একটা গাইডলাইনও। ঠিক। আমাদের সূত্রগুলো এটাই বলছে যে এটা আমাদের শেখায় কখন আর কেন দরকার হলে একটু সামাজিকভাবে আইসোলেটেড হওয়া বা দূরত্ব তৈরি করা জরুরি হয়ে যেতে পারে, বিশেষ করে যখন চারপাশের অবস্থা ঈমানের জন্য অনুকূল থাকে না। হাদিসটা তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, উনি বলেছেন যে এমন এক সময় আসবে যখন একজন মুসলিমের সবচেয়ে ভালো সম্পদ হবে কিছু বকরি। যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় বা হয়তো বৃষ্টির কোনো নির্জন উপত্যকায় চলে যাবে। ঠিক, ফিতনা থেকে নিজের দিন নিয়ে পালিয়ে। এই যে ফিতনা শব্দটা, এটার মানে বোঝাটা খুব দরকারি। হ্যাঁ, এই ফিতনা শব্দটা এর মানে তো পরীক্ষা বা বিপদ বা এমন পরিস্থিতি যা মানুষকে পাপের দিকে টানে। সূত্রগুলো তো এর আধুনিক কিছু রূপের কথাও বলেছে, তাই না? একদম। ফিতনা মানেই তো পরীক্ষা, বিপদ, বা ধরেন এমন সিচুয়েশন যা মানুষকে দিন থেকে দূরে ঠেলে দেয়। আর সূত্রগুলো বলছে আজকের দিনে এই ফিতনার চেহারা অনেক রকম। যেমন ধরেন এই যে হারাম সম্পর্ককে স্বাভাবিক মনে করা, অথবা লোক দেখানো ইবাদত রিয়া। এটা তো সোশ্যাল মিডিয়ার যুগে আরও বেড়ে গেছে মনে হয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার, আসক্তি, এটাও তো একটা বড় সমস্যা। দিন বা ধার্মিকতা নিয়ে ঠাট্টা মশকরা করা, এগুলো সবই কিন্তু ফিতনার অংশ। হুম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরেকটা হাদিসে, সহিহ মুসলিমের হাদিস, এই ফিতনার ভয়াবহতা বোঝাতে বলেছেন, যেটার রাতের আঁধারের মতো ছেয়ে ফেলবে। রাতের আঁধার? হ্যাঁ, সকালে একজন মুমিন থাকবে, কিন্তু বিকেল হতে হতে সে কাফির হয়ে যেতে পারে। পরিস্থিতি এতটাই দ্রুত, বিশ্বাসের দিক থেকে এতটাই বিপজ্জনক মোড় নিতে পারে। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে এই যে হাদিসে বলা হলো পাহাড়ে পালিয়ে যাওয়া বা নির্জন স্থানে চলে যাওয়া, এটা কি একদম লিটারালি নিতে হবে? ঘরবাড়ি ছেড়ে পাহাড়ে চলে যাওয়া? ইমাম নববীর রহমায়ের ব্যাখ্যার কথা বলছিলেন। হ্যাঁ, সূত্রগুলো ইমাম নববীর ব্যাখ্যার আলোকে বলছে যে এটা কেবল জিওগ্রাফিক্যালি দূরে সরে যাওয়া নয়, মূল ফোকাসটা পাহাড়ে বা উপত্যকায় নয়। তাহলে কি? মূল বার্তাটা হলো এমন যে কোনো সেফ প্লেস বা অবস্থায় নিজেকে সরিয়ে নেয়া, যেখানে নিজের ঈমানটা বাঁচানো যায়। এটা হতে পারে ধরেন পাপ হয় এমন পরিবেশ বা সঙ্গ সচেতনভাবে এড়িয়ে চলা, আচ্ছা। অথবা ক্ষতিকর সম্পর্কগুলো থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, অপ্রয়োজনীয় মেলামেশা কমিয়ে আনা। এক ধরনের মেন্টাল আর সোশ্যাল আইসোলেশন বা নির্জনতাও হতে পারে এটা। এটা তো আজকের দিনের জন্য খুবই প্রাসঙ্গিক একটা কথা। শত্রুগুলো যেমনটা বলছে, যখন সমাজে ভালো মন্দের পার্থক্যটা খুব ঝাপসা হয়ে যায়, তখন যারা নিজেদের বিশ্বাস বাঁচাতে চেষ্টা করে, একটু খারাপ স্রোত থেকে সরে আসে, তারাই আল্লাহর কাছে সফল। ঠিক। আরেকটা হাদিসে, এটাও সহিহ মুসলিমের, বলা হয়েছে যে এমন সময় আসবে যখন দিন পালন করাটা হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন হবে। সুবহানাল্লাহ, জ্বলন্ত কয়লা। হ্যাঁ, সমাজ হয়তো তখন এই সরে আসা মানুষগুলোকে বলবে এরা পিছিয়ে পড়া, এরা অসামাজিক, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদাটা অন্যরকম। এই পরিস্থিতিতে একজন মুসলিম কি করবে? সূত্রগুলো কিছু পয়েন্ট তো নিশ্চয়ই বলেছে। হ্যাঁ, বলেছে। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ঈমান রক্ষা করাকে প্রায়োরিটি দেওয়া। এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঠিক। দ্বিতীয়ত, সব ধরনের পাপ, গুনাহের কাছ থেকে সচেতনভাবে দূরে থাকা। সেটা সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহার হোক, হারাম রিলেশনশিপ হোক বা খারাপ সঙ্গ হোক, এগুলো সব এড়িয়ে চলতে হবে। আচ্ছা। এমনকি এই যে প্রয়োজনে একাকিত্ব বেছে নেওয়া, এটাকেও আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম হিসেবে দেখা যেতে পারে। যেমন বলা হয়েছে, সফল তো সেই যে নিজেকে বাঁচালো, নিজের দিনকে বাঁচালো, আর কাউকে কষ্টও দিল না, নিজের মতো থাকলো। তার মেসেজটা বেশ ক্লিয়ার। যখন চারপাশের অবস্থা খুব খারাপ,
অন্যায় আর পাপে ছেয়ে গেছে, তখন নিজের বিশ্বাসের ওপর শক্ত থাকাটাই আসল। প্রয়োজনে একা হয়ে গেল। এটাই ইমানদারের পরিচয়। একদম। সূত্রগুলোতে তো দোয়ার কথাও এসেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে সব রকম ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন আর কঠিন সময়েও ঈমানের ওপর ফর্মে থাকার তৌফিক দেন। আমিন। এই হাদিস আরের ব্যাখ্যা থেকে মূল শিক্ষা এটাই, ঈমান বাঁচানোর সংগ্রামটাই আসল, পরিস্থিতি যাই হোক না কেন। আলোচনার একদম শেষে এসে একটা চিন্তা বা প্রশ্ন মনে আসছে। মানে, একজন মানুষ ঠিক কখন বুঝবে যে সমাজের সাথে তার মেলামেশাটা তার ঈমানের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে, আর কখন বুঝবে যে নির্জনতা বেছে নেওয়াটা আসলে সামাজিক দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়ে যাচ্ছে? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই যে ব্যালেন্সটা, এটা রক্ষা করা কিন্তু বেশ কঠিন আর গভীর চিন্তার বিষয়, তাই না? অবশ্যই। এটা হয়তো পরিস্থিতি, ব্যক্তির নিজের প্রজ্ঞা আর আল্লাহর উপর ভরসার উপরই নির্ভর করে। একটা চলমান বিচার বিবেচনার বিষয়।